আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আমার এই ভিডিওটি যে যেখান থেকেই তোমরা দেখছো সবাইকে আমার এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে আমি বাচ্চাদের জন্য একটি পুষ্টিকর, মজাদার এবং স্বাস্থ্যসম্মত খাবারের রেসিপি নিয়ে চলে আসছি। বাড়ন্ত শিশুদের জন্য আমার এই খাবারটি চমৎকারভাবে কাজ করবে, যা ওজন বৃদ্ধির পাশাপাশি ব্রেন ডেভেলপমেন্টও বৃদ্ধি পাবে। আমরা মায়েরা সবসময় চিন্তিত থাকি কোন খাবার খাওয়ালে বাচ্চাদের ওজন বৃদ্ধির পাশাপাশি ব্রেন ডেভেলপমেন্টও বৃদ্ধি পাবে, পাশাপাশি তাদের খাবারের রুচিও বাড়বে এবং মজা করে খাবে। তো তেমনই একটি খাবারের রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে চলে আসছি। তো কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। তো এখন আমি একটি প্যানে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিব। ঘিয়ে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন এ, ডি, ই ও কে, যা বাচ্চার সুস্থ হাড় গঠন করতে এবং মস্তিষ্ক বিকাশে সহায়তা করবে। তো এই পর্যায়ে আমি একটি এলাচ এবং একটি দারচিনি দিয়ে দিব। ঘিয়ের সাথে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। ঘিয়ের সাথে এলাচ দারচিনি ভাজলে সুন্দর একটি স্মেল বের হয়। তো এ পর্যায়ে আমি সেমাই ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই ঘিয়ের সাথে আমি 2 মিনিটের মতো সেমাইটাকে ভালোভাবে ভেজে নিব। তোমরা এখানে ঘিয়ের বদলে বাটারও ব্যবহার করতে পারো। তো সেমাইটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিব যাতে সুন্দর একটি স্মেল বের হয়। তো এই পর্যায়ে আমার সেমাইটা ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি 1 চামচের মতো সুজি দিয়ে দিব। তোমরা তোমাদের বাচ্চাদের যেই সুজি খাইয়ে অভ্যস্ত সেই সুজি এখানে দিবে। এখানে চালের সুজিও দিতে পারো, আবার কেনা সুজিও ব্যবহার করতে পারো। তো এখানে আমি সুজির সাথে সেমাইটা 2 মিনিটের মতো ভেজে নিব। এ পর্যায়ে আমি এখানে 1 কাপ গাজর কুচি দিয়ে দিব। গাজর খাওয়ালে বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধি হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়, কারণ হচ্ছে গাজর একটি আঁশ জাতীয় উপাদান দিয়ে তৈরি। তো বাচ্চাদেরকে প্রতিনিয়ত আমরা গাজর কুচি খাওয়াতে পারি। তো এরপর আমি গাজর কুচিটাকে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নিব। তো আমার এখানে প্রায় ভাজা হয়ে গিয়েছে সবগুলো উপকরণ। এতে আমি পরিমাণ মতো গরুর দুধ দিয়ে দিব। যে সকল বাচ্চাদেরকে ফর্মুলা দুধ খাওয়াও সেই সকল বাচ্চাদেরকে এখানে গরুর দুধের পরিবর্তে পানি অ্যাড করবে। এখানে আমি 1.5 কাপের মতো গরুর দুধ অ্যাড করে দিলাম। তো এখন আমি সবগুলো একসাথে কিছুক্ষণ রান্না করে নিব এবং অনবরত নাড়াচাড়া করে নিব। যেহেতু আমি এখানে সুজি অ্যাড করেছি, সুজিটা যাতে দলা পেকে না যায় এর জন্য। তো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। 1 বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। লবণ দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিব। 2 বছরের নিচে বাচ্চাদেরকে গরুর দুধ না খাওয়ানোই ভালো। কিন্তু বাচ্চাদের বয়স যদি 2 বছরের কাছাকাছি হয়ে যায় তখন তোমরা গরুর দুধের তৈরি খাবার বাচ্চাদেরকে খাওয়াতে পারো। অনেক বাচ্চাদের গরুর দুধে অ্যালার্জি থাকে, তো তখন তোমরা বাচ্চাদেরকে দুধের তৈরি খাবার দেওয়া বন্ধ করে দিবে। তো এই পর্যায়ে আমার সেমাই রান্নাটা প্রায় কাছাকাছি হয়ে গিয়েছে। একটু ঘন করে রান্না করব। এখানে আমার দুধ এখনও পাতলা রয়েছে। তো এ পর্যায়ে আমি আরেকটু রান্না করে নিব। তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে রান্না করে নিবে। এই পর্যায়ে আমি মিষ্টি হওয়ার জন্য এখানে খেজুর ভালোভাবে পিউরি করে নিয়েছি, এটা আমি দিয়ে দিব। তোমরা এখানে খেজুরের বদলে ডাল মিশ্রিও অ্যাড করতে পারো। আমি সবসময় মিষ্টি হওয়ার জন্য খেজুরটাই পছন্দ করি, কারণ খেজুরে রয়েছে সোডিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক, আরও রয়েছে প্রাকৃতিক শর্করা, যা বাচ্চার পাচন সিস্টেমকে সহায়তা করে। তো এ পর্যায়ে খাবারটি একটু পাতলা রয়েছে, আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নিব। তো যাতে একটু ঘন হয়, আমি একটু ঘন করে খাওয়াবো এর জন্য। তোমরা চাইলে এভাবেই রাখতে পারো। তো আমি 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমার এখানে রান্না হয়ে গিয়েছে, দেখো খাবারটা একটু ঘন হয়ে আসছে। তো আমি এখন এই পর্যায়ে নামিয়ে নিব। তোমরা চাইলে এভাবে ঘন করেও খাওয়াতে পারো। এই খাবারটি তোমরা 8 মাস বয়সী শিশুদের থেকে শুরু করে 5 বছর বয়সী বাচ্চাদেরকে অনায়াসে বানিয়ে খাওয়াতে পারো। এতে পুষ্টি গুণাগুণে ভরপুর। আমার রেসিপিটি যদি ফলো করে বাচ্চাদেরকে বানিয়েও খাওয়াও, বাচ্চারা খুব মজা করে খাবে এবং 100% পুষ্টি গুণাগুণ পেয়ে যাবে একটি খাবারই। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।